اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আমরা আজকে লেসন 5 এ খুব চমৎকার কিছু জিনিস আমরা পড়ব। আমাদের আজকের লেসন 5 এ আমরা মোট 4 পৃষ্ঠা পড়ব এবং এর মধ্যে প্রায় আমরা 20 টার মতো ভোকাবুলারি পড়ব এবং আমরা কিছু বাক্য গঠন শিখব। প্রথমত আমরা আমার বই, তার বই, এই যে পসেসিভ কেস, এই পসেসিভ কেস নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং কমপ্লেক্স পসেসিভ কেস যেটা আমরা উইথ ওয়াও, ওয়াও দিয়ে যেই ব্যবহার, অনলি ফাদার এন্ড ব্রাদার, এই জিনিসটা ডিফারেন্ট একটা জিনিস আমরা একটু শিখবো। এখানে জাস্ট একটু সিম্পল দেখালাম, আমরা লেসনের ভিতরে ঢুকলে আমরা আরো ডিটেলে জানবো ইনশাআল্লাহ। এরপরে তৃতীয়ত আমরা আজকে শিখবো ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার, যেমন আই এম এ স্টুডেন্ট, মাই নেম ইজ মোহসিন, দিস ইজ মাই বুক এন্ড দ্যাট ইজ মাই পেন, মাই বুক ইজ নিউ এন্ড মাই পেন ইজ গুড। এই যে লম্বা একটা প্যাটার্ন, এটা আমরা শিখবো। এবং হু ইজ ইউর লর্ড, আল্লাহ ইজ ইউর লর্ড, হু এর ব্যবহারটা আমরা আজকে জানবো। এবং এই 4টা পৃষ্ঠা আমি অর্ধেক পড়বো, আপনারা অর্ধেক পড়বেন। এবং অ্যাডভান্সমেন্টটা কিভাবে হবে, আমরা বুক, দিস ইজ আ বুক, হোয়াট ইজ দিস, দিস ইজ আ বুক, এ নিউ বুক, দিস ইজ আ নিউ বুক, আই এম মুহসিন, আই এম এ স্টুডেন্ট, আই এম এ নিউ স্টুডেন্ট, হেই বয়, হেলো আয়েশা, হ্যাঁ, হু আর ইউ, আই এম মুহসিন। এভাবে আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত এখানে পড়েছি। এই পর্যন্ত এ বুক, দা বুক, দিস ইজ দা বুক, দিস বুক ইজ ওপেন, এরকম পড়েছিলাম। আজকে আমরা মাই বুক, হিজ বুক, মাই ফাদার, হিজ ফাদার, কিতাবি, কিতাবুহু, মাই ফাদার, আবি, ইউর ব্রাদার, আহুকা, I'm a student, my name is Muhsin, this is my book and there is my pen. My book is new and my pen is old. ও বয়, ও স্টুডেন্ট, আলিফলাম যুক্ত করে কিভাবে বলতে হয় সেটা আমরা আজকে দেখবো। এবং হু ইজ এর লর্ড, আল্লাহ ইজ আওয়ার লর্ড, এভাবে করে আমরা কিন্তু চমৎকার করে আজকের এই লেসনটা শিখবো। লেসনটা শুরু করার আগে আমরা আপনাদের সাথে আমরা আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেই ক্লাসের পড়াগুলো আপনাদের কাছ থেকে শুনবো। যারা যারা আমাদেরকে পড়া দিতে চান তারা একটু হাত তুলবেন। আমরা আমার যে প্রিভিয়াস ক্লাসটা ছিল সেই প্রিভিয়াস ক্লাসে আমরা চলে যাব। যারা আমাদেরকে পড়া দিতে চান, ভাইদের মধ্য থেকে, বোনদের মধ্য থেকে সবাই হাত তুলেন। আমরা একে একে সবার কাছ থেকে একটু পড়াগুলো নিয়ে নিই, এরপর আমরা আগাবো। আমরা গত লেসনে আদ-দারসুর রাবিয়া পড়েছিলাম। এই যে গত লেসনে আদ-দারসুর রাবিয়া এর মধ্যে আমরা আল হুরুফুশ শামসিয়া এবং আল হুরুফুল কামারিয়া যেটা পড়েছিলাম, যেমন আল হাকিবাতু, আল বাইতু, আল জিদারু, আবার আত-তিলমিযু, আর-রাজুলু, আজ-জাহরাতু, এই যে এই ফরম্যাট গুলো আমরা পড়েছিলাম। হাত তুলেন যারা যারা পড়া দিতে চান, ভাইদের মধ্য থেকে এবং বোনদের মধ্য থেকে। আমরা এগুলো আপনাদের কাছ থেকে শুনবো। আচ্ছা, যারা হাত তুলেছেন তাদের মধ্যে মুসলিমা ফেরদাউস, মুসলিমা ফেরদৌস। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি এখান থেকে পড়ছেন। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন টান হবে, মাদ্রাসাতুন। হাদিহি জি, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। যালিকা মসজিদুন,
উহা একটি মসজিদ। আপনি যালিকা বলছেন মসজিদুন মাসজিদুন, জামিলুন। মাসজিদুন না মাসজিদুন। জি, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, ওই মসজিদটি সুন্দর। না না না, আবার পড়েন আল দেখি। মসজিদু জামিল। যালিকা, নো নো, যালিকা মাসজিদুন জামিলুন অর্থ কি? ওই মসজিদটি সুন্দর, উহা না একটি সুন্দর না না, মসজিদ। সরি। এটাই হচ্ছে পার্থক্য। আপনি এই যখন পঞ্চম সপ্তম অষ্টম লেসনে যাবেন একটু প্যাচ লেগে যাবে, কিন্তু এই ব্যালেন্সটা রক্ষা করতে পারাটাই হচ্ছে এখানে শেখা। জি, উহা একটি সুন্দর মসজিদ। হুম আল মসজিদু জামিলুন, মসজিদটি হুম সুন্দর। আল হুম মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদীমুন, মসজিদটি পুরাতন। তিলকা হুম। সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি। আস-সাআতু, আস-সাআতু আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু হুম। জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আচ্ছা, এরপরে পড়বেন হলো আহ আচ্ছা, বোনদের হাত দেখতেছি, ভাইদের মধ্যে হাত দেখা যাচ্ছে না, এটা কিন্তু ঠিক কথা না। আমরা, আচ্ছা এখন পড়বেন হলো জান্নাতুল ফেরদৌস। ভাইদের আসসালামু মধ্যে হাত আলাইকুম তুলেন, হাত স্যার। তুলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইদের মধ্যে হাত তুলেন। আপু আপনি এরপর থেকে পড়েন দেখি এখান থেকে। জি, আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল আল ওয়ালাদু আল ওয়ালাদু রাকিউন, রাকিউন, জি ছেলেটি মেধাবী। উম, জি আল আল বিন্তু, আল বিন্তু রাকিয়াতুন, মেয়েটি মেধাবী। জি। আতিফলুন, আতিফলুন, সরি, আতিফলু আতিফ, জামিলুন, ছাত্রটি আহ, সুন্দর। আচ্ছা আমাকে বলেন দেখি, আতিফ লুন দুই পেজ দিয়ে বলা কেন যাবে না? এই যে আলের কারণে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে তার শেষে কখনোই তাহলে দুই পেজ হবে না, এক পেজ হয়। এক পেশ হবে। জি। আতিফলু সগীরুন, আম, সগীরুন, আহ, ওস্তাদ তিফলু অর্থটা কি আমার ঠিক হচ্ছে? তিফলুন শিশু। ও শিশু, জি শিশুটি ছোট। জি। আতিফলাতুন, আতিফলাতু জামিলাতুন, হ্যাঁ মেয়ে শিশুটি সুন্দর। হ্যাঁ। আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। জি আতিলমিজু, আতিলমিজু মুজতাহিদুন, জি। তিলমিজু, আতিলমিজু, শিশুটি মুজতাহিদুন, পরিশ্রমী। আত-তিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি, ও ছাত্রটি। আতিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। জি আতিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হুম। হাযা হাযা বাবুন ওয়াসিউন, জি। এই হাযা, এই বাবুন ওয়াসিউন, এই দরজাটি, না সরি, ইহা একটি ওয়াসিউন, প্রশস্ত, প্রশস্ত। প্রশস্ত, ইহা একটি ইহা একটি প্রশস্ত প্রশস্ত দরজা। দরজা। জি জি। ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, হ্যাঁ হ্যাঁ। দরজাটি খোলা। জি। হাদা কমিসুন, ইহা একটি ইহা একটি শার্ট বা পোশাক, জামা, কমিসুন জামা। জামা, জামা, ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, এই জামা, ইহা একটি নতুন জামা। জি আল কমিসু নাযিফুন, জামাটি
পরিষ্কার, পরিচ্ছন্ন। আল পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। জি। তারপর হচ্ছে আল আচ্ছা, মিন এরপরে পড়বেন নাদিম হোসেন সোহাগ। চমৎকার পড়েছেন আপনি, মাশাআল্লাহ। নাদিম হোসেন সোহাগ। আসসালামু আলাইকুম ওস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভাইয়ের পর থেকে পড়েন। আল মিনদিলু। আল মিংদিলু ওয়াসিখু। ওয়াসিখুন না, ওয়াসিখুন। ওয়াসিখুন ওয়াসিখুন হ্যাঁ, ওয়াসিখুন। ওয়াসিখুন মানে হচ্ছে অপরিচ্ছন্ন। অপরিচ্ছন্ন। আল জি। মিংদিলুল মানে রুমালটি অপরিচ্ছন্ন। হ্যাঁ, আল আল উইসাদাতুন জামিলাতুন ওয়েট 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 ওয়েট। আল, বালিশটি আবার বলেন শব্দটা, আবার উচ্চারণ করেন। আল উইসাদাতুন। আল উইসাদাতুন হবে তার। সরি আল উইসাদাতু জামিলাতুন হ্যাঁ, জি। বালিশটি সুন্দর। হুম। রশিদুন মুআল্লামুন রশিদ একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিম। রশিদুন মুআল্লামুন রশিদ একজন শিক্ষক। হুম। হুয়া মুআল্লামুন মাহিরুন সে একজন মুআল্লিমুন। মুআল্লিমুন। মুআল্লামুন হুয়া মুআল্লামুন মুআল্লিমুন, লামজের লি, মুআল্লিমুন। মুআল্লিমুন হুয়া মুআল্লিমুন মাহিরুন সে জি একজন দক্ষ শিক্ষক। জি। ফারহানাতু কই গেল উস্তাদ? জি। ফারহানাতু মুআল্লামাতুন মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা। জি হিয়া মুআল্লি এখানে মুআল্লিমাতুন হবে না? জি জি। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন হুম সে একজন দক্ষ শিক্ষিকা। হুম। ইয়া সাইদ হে ইয়া হে সাঈদু। ইয়া ইয়া সাইদু সাঈদু। হ্যাঁ, সোহাগ ভাই, হে সাইদ। আপনার জন্য পরামর্শ হচ্ছে ইলমান নাফিয়ার বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ক্লাসে আপনি অংশগ্রহণ করবেন। আপনার এই যে জি আরবির যে রিডিংটা ক্লিয়ার নাই, এটা রিডিংটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, ইয়া সাঈদু। ইয়া সাইদু জি। হে সাইদ। আংতা তাজিরু মাস মাশহুরুন নাকি? আনতা তাজিরুন মাশহুরুন। তুমি একজন মাশহুরুন ব্যবসায়ী। তাজির মানে ব্যবসায়ী। মাশহুর প্রসিদ্ধ ব্যবসায়ী। তুমি জি। একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানা হে লুবানা। ইয়া আংতি লুবানাতু। ইয়া ইয়া লুবানাতু। লুবানাতু জি। হে লুবানা। আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন হ্যাঁ তুমি একজন গরিব কিষানী। হ্যাঁ। আং তিমরাতু শরীফাতু হ্যাঁ। তুমি একজন শরীফ মানে ভদ্র মহিলা। মাশাআল্লাহ, চমৎকার সোহাগ ভাই পড়ছেন। ভাইদের মধ্য থেকে আরো রেসপন্স চাই। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এরপরে পড়বেন হলো সিলভি রুমানা। আপনি এখান থেকে পড়বেন। জি ওস্তাদ ইনশাআল্লাহ। মা হাযা এটা কি? ও Again, সরি ওস্তাদ। মা হাদিহি। ও সরি হাতটা দেখি নাই। হ্যাঁ মা হাযিহি হাযিহি ইহা তো কি? হচ্ছে হ্যাঁ ইহা। ইহা ইহা কি? ইহা কি? হাযিহি সাঈদ এটা হলো সাআতুন। সা হ্যাঁ সাআতুন কি? এটা হচ্ছে ছাতা না ঘড়ি। ঘড়ি সরি হ্যাঁ ঘড়ি ওস্তাদ জি, অনেকগুলো হাদিহি। হাযিহি এই জন্য সাআতুন। আমরা কিন্তু আপনাদেরকে একটা ভোকাবুলারি ফাইল দিয়েছি, যেটার মধ্যে সবগুলো শব্দ একসাথে আছে। ওই সব ভোকাবুলারি গুলো মাঝে মাঝে একটু রিভিশন দিতে হবে, না হলে পিছনের শব্দগুলো ভুলে যাবেন। আমি আবার দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। জি হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। জি হাযিহি সাআতুন ইহা একটি ঘড়ি। কাইফা সাআতুন ঘড়িটি কেমন? ওয়েট, আবার পড়েন। কাইফা
কাইফা সাআতুন সাআতু হ্যাঁ কাইফা সাআতু হ্যাঁ, জি। ঘড়িটি কেমন আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর হিয়া জামিলাতুন এটি সুন্দর তা সুন্দর। তা সুন্দর মা মা যালিকা ওটা কি যালিকা বাইতুন ওটি একটি ঘর কাইফা কাইফাল বাইতুন কাইফাল বাইতু ঘরটি কেমন আল বাইতু জামিলুন ঘরটি সুন্দর হুয়া জামিলুন উহা সুন্দর সেটি সুন্দর। সেটি সুন্দর মান হুয়া এটা কে সে কে? সে কে সরি স্যার সে কে মান হুয়া সে কে হুয়া তিলমিজুন সে একজন ছাত্র হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র কাইফাত তিলমিজুন সে কেমন ছাত্র কাইফাত তিলমিযু ছাত্রটি কেমন? ও সরি আল আছে হ্যাঁ কাইফাত তিলমিজুন ছাত্রটি কেমন তিলমিজুন জাকিয়ুন কাইফাত তিলমি কাইফাত তিলমিজু হ্যাঁ কাইফাত কাইফাত তিলমিজু জি জালের উপর হচ্ছে স্পষ্ট করে বলেন এক পেশ জি কাইফাত একটা তিলমিযু। হ্যাঁ আল আসলে আমরা তানবিন হবে না তানবিন আসলে আল হবে না আমরা এই যে আরবিটা শিখছি, আমাদের আরবি শেখার মূল কারণটাই হচ্ছে আমরা ইরাবটা এরাবটা জি অর্থাৎ আরবি শব্দের শেষের হরফের যে হরকতটা এইটা যেন শিখি। আরবি এবং ইংরেজির মধ্যে পার্থক্যই হলো ইংরেজি আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখলে আপনি সব কিছু সরি ইংরেজি আলিফ থেকে মানে এ থেকে জেড পর্যন্ত পড়লে আপনি ইংরেজি দেখে দেখে পড়তে পারবেন, কিন্তু আরবি আপনি চাইলেই দেখে পড়তে পারবেন না, বিকজ আরবি দেখে পড়তে গেলেই আরব লাগবে। শেষের হরফের হরকতটা আপনি যদি দিতে না পারেন তাহলে পড়তে পারবেন না। তাহলে এখানে কি হবে বলেন দেখি? এখানে হবে কাইফাত তিলমিজু হ্যাঁ কাইফাত তিলমিজু কেমন সে অর্থ কি? কেমন ছাত্রটি কেমন আর তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী হুয়া জাকিয়ুন সে মেধাবী বা এটা তো হবে না স্যার সে মেধাবী তাই না সে মেধাবী বস্তু হলে এটা হিয়া জামিলাতুন তা সুন্দর আর হুয়া যাকিয়ুন সে মেধাবী। জি আচ্ছা মান হিয়া এরপরে পড়বেন হলো শাকিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইদের মধ্য থেকে আমি কিছু হাত চাচ্ছি, আপু এর পর থেকে পড়েন। মান হিয়া সে কে হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী কাইফাত তিলমিজাতু ছাত্রীটি কেমন আর তিলমিজাতু যাকিয়াতুন ছাত্রীটি মেধাবী হিয়া যাকিয়াতুন সে মেধাবী কাইফার রজুলু লোকটি কেমন আর রজুলু শারিফুন লোকটি ভদ্র হুয়া শারিফুন সে ভদ্র কাইফাল মারওয়াতু মহিলাটি কেমন আল মারওয়াতু শারিফাতুন মহিলাটি ভদ্র হিয়া শারিফাতুন সে ভদ্র মাশাআল্লাহ চমৎকার পড়েছেন। আচ্ছা এইবার আপনাদের মধ্য থেকে পড়বেন হলো মাকসুদ রহমান। মাকসুদ রহমান পড়বেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমাকে এই বাক্য দুইটা ব্যাখ্যা করে দেন। আমি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম, মনে আছে? ফাইলটা দেখেছিলেন? বলেন দেখি একটু সুন্দর করে বলেন দেখি। হাদা কিতাবুন জি হাদা কিতাবুন ইহা একটি অর্থ বলেন কিতাব আগে। জি ইহা একটি বই। ইহা জি, একটি বই হ্যাঁ তাহলে এটা আমরা বলেছিলাম কি বলেছিলাম? হাদা হাদা মুবতাদা মুবতাদা হাদা সাবজেক্ট। মুবতাদা জি কিতাবুন খবর
হাদা মুবতাদাউন কিতাবুন খাবারুন। মুবতাদাউন খবরুন। এবং খাবারুন মিলে কি হবে? জুমলা ইসমিয়া। আল জুমলাতুন জুমলাতু ইসমিয়াতুন, একটি একটি নামবাচক বই- বাক্য। জুমলাতুন ইসমিয়াতুন একটি নামবাচক বাক্য, এ নমিনাল সেন্টেন্স। এরপরে জি। হাদাল কিতাবু, হাদাল অর্থ কি? কিতাবটি। এই এই কিতাব বইটি, এই এই বইটি। বই। তাহলে হাদাটা কি হবে তারকিবে? হাদা মুবতাদাউন। হাদা ইসমুল ইশারা। মনে আছে হাদা বলেছিলাম যে আমি জি। হাদা ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাইহি। নেই। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হচ্ছে জুজউল জুমলা। হ্যাঁ, আগের পিডিএফটা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে পড়বেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ এখান থেকে পড়বেন। আচ্ছা, আব্দুল্লাহ কি আছেন? হ্যাঁ, হ্যাঁ, আব্দুল্লাহ এখান থেকে পড়েন। ইয়া খালিদু এখান থেকে পড়েন ফার্স্ট। ইয়া খালিদু, হে খালিদ। আনা আনা তাজিরুন, আনা 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 তাজিরুন। আনা তাজিরুন ওয়া আনতা ফালাহুন। হে খালিদ, ফাল্লাহুন। ফাল্লাহুন। হে খালিদ, আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক। আমি একজন ব্যবসায়ী এবং আমি একজন তুমি ব্যবসায়ী এবং একজন তুমি একজন কৃষক। কৃষক। হ্যাঁ, জি। আনা তাজিরু গনিয়ুন ওয়া আনতা ফালাহুন ফাকিরুন। আনা আমি একজন ধনী, তাজিরুন, wait a second আনা man. আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন। আমি একজন ধনী ব্যবসায়ী এবং তুমি একজন দরিদ্র কৃষক। হুম। ইয়া খাদিজাতুন আনতামরাতুন ইয়া আমরা ওয়েট, ইয়া খাদি, তার উপরে কি হবে? ইয়া খাদিজাতুন জাতু। কেন এক পেশ, ইয়া কেন দুই পেশ? এ- এখানে বলেন, ঘটনাটা কি, আলিফ আছে ঘটনা বলেন। প্রথমে, প্রথমে আলিফ আছে। না, আলিফ কোথায়? ইয়া, ইয়া আছে। মহিলাদের নামের ক্ষেত্রে কখনো দুই পেশ হবে না, সবসময় কি হবে? এক পেশ হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাদের ক্লাসটা কোথা থেকে করছেন? এ, পশ্চিমবঙ্গ থেকে আমরা। পশ্চিমবঙ্গ থেকে আপনারা, মাশাআল্লাহ। ইয়া খাদিজাতু, এক পেশ হবে। হ্যাঁ, যখন ইয়া মহিলাদের নামের ক্ষেত্রে কখনোই দুই পেশ হবে না। আপনি কিন্তু খাদিজাতুন বলে ফেলেছিলেন। কি হবে? ইয়া খাদি, বলেন জাতু। ঠিক আছে, আমার ইয়া পয়েন্ট দেখি। ইয়া খাদিজাতু আনতিম রাতুন আনতিম রাতুন শরীফাতুন। হুম। হে খদিজা, তুমি একজন ভদ্র মহিলা। মাশাআল্লাহ, আব্দুল্লাহ চমৎকার পড়ছেন। এরপরে একজন হ্যাঁ, পড়বেন আমাদের, একটু অপেক্ষা। এরপরে পড়বেন রোকেয়া বেগম, পড়বেন একটু। এরপরে রোকেয়া বেগম। আসসালামু আলাইকুম হুজুর, কোখান থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে বলেন। আপনার বয়স কত বলেন দেখি একটু। আমার বয়স 70। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার জ্ঞানে, আল্লাহ তাআলা আপনার স্বাস্থ্যে আল্লাহ বরকত দান করুক। এখান থেকে পড়েন আপু। জি। হাজা হাজা জামিলুন ওয়া তিলকা নাকাতুন। হাদা হাজা জামালুন, হাদা জামালুন, ইহা একটি উট। জামালুন ওয়া জি। তিলকা নাকাতুন। নাকাতুন। নাকাতুন হাজা জামালুন ওয়া তিলকা নাকাতুন। জামালুন হলো সুন্দর, এই সুন্দর। না 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 এবং না, এই জামালুন মানে হচ্ছে উট, জামিলুন আচ্ছা, মানে সুন্দর। ও আচ্ছা হুজুর, আমি তো আসলে সরি। অসুবিধা হাজা নাই। জামালুন ওয়া তিলকা। আমাদের হুজুর আমাদের হুজুর, এই আমি চেষ্টা ক্লাসে, করছি আর কি, হুজুর আমি চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আমাদের এই ক্লাসে সরি বলার কিছু নাই, আমরা সবাই শিখছি। হ্যাঁ,
হাদা জামালুন, ইহা একটি উট, ওয়া তিলকা নাকাতুন, এবং হাজা উহা একটি জামালুন উটনী। ওয়াতিলকা ওয়াতিলকা নাকাতুন, নাকাতুন। তিলকা হ্যাঁ, ওটি এবং ওইটি নাকাতুন অর্থটা কি নাকাতুন? এই যে লেখা আছে নিচে, এই যে মাউসটা উটনি। দেখেন, উটনী, ও আচ্ছা, একটা উট, উট নাকাতুন হলো উটুনি, উটনী, জি নাকাতুন উটুনি। জি। হাজাল জামালু কাবিরুন ওয়া জালিকাল জামালি সগীরুন। জামালু, এই ওয়া যালিকাল জামালু, জালিকাল জামালু, তাহলে এই উটটি হলো বড় এবং ওই উটুনিটি হলো ছোট। ওই উটটি হলো ছোট, এই উটটি বড় এবং ওই উটটি হলো ছোট। ছোট ছোট। জি, হাজিহি হাজিহি নাকাতু সগীরাতুন ওয়া তিলকা নাকাতা কাবীরুন। হাজিহি তিলকান এই নাকাতু, আপু, তিলকান ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন। নাকাতু তিলকা নাকাতু কাবীরাতুন। হুজুর আজকে আমি প্রথম পড়া দিচ্ছি তো। কোনো অসুবিধা নাই, হাজিহি কোনো অসুবিধা নাই, জি, কোনো অসুবিধা নাই, পড়েন। হাজিহি হাসি নাকাতুন, নাকাতুন হলো উট, এই হ্যাঁ, উটটি হলো ছোট। তিলকা নাকাতুন কাবিরুন, আর ওই ওই উটুনিটি হলো ওই উটটি হলো বড়। ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এবং ওই উটনীটি বড়। ওই আপনাকে উটুনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, রোকেয়া আলহামদুলিল্লাহ বেগম আপু। আলহামদুলিল্লাহ আপনার বয়স আলহামদুলিল্লাহ। বয়স আমার 70, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন, এটা আল্লাহর অনেক বড় ইচ্ছা। তাহলে আমরা আমাদের আজকের লেসনে চলে আসি। আমরা আসলে খুব দ্রুত আগাবো, ফাস্ট আগাবো এরকম না, আমরা সবাই মিলেমিশে একটু শিখবো, আমরা সবাই মিলেমিশে একটু পড়াশোনা করব, আমরা আবার একটু গল্প করবো, এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে করে আমাদের আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমাদের আজকের লেসনটা। আমরা শুরু করছি আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। এই পঞ্চম পাঠে আমরা প্রথমে পড়ছি কিতাবি, আমার বই। যারা হাত তুলেছিলেন হাত তোলা থাকুক, অসুবিধা নাই। যারা পড়েছেন তারা হাত নামিয়ে ফেলেন, আর যারা পড়েন নাই, সুযোগ পান নাই, তাইলে তারা হাত তুলেই রাখেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ দেব। কিতাবি, আমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবুহু, কিতাবুহা, তার বই। এই যে একটা স্যাম্পল আমাদেরকে দিল, সেই স্যাম্পলের ভিত্তিতে বলছে কলামুন, একটি কলম, কলামি, আমার কলম, কলামুকা, তোমার কলম, কলামুকি, তোমার কলম, একটা মেয়েকে বলছে কলামুকি, কলামুহু, কলামুহা, তার কলম। আচ্ছা, এরপরে বলছে সাআতুন দিয়ে, সাআতুন একটি ঘড়ি, সেই ঘড়িটাকে কি বলছে? সাআতি, আমার ঘড়ি। সাআতুকা, একটা ছেলেকে বলছে সাআতুকা, তোমার ঘড়ি। সাআতুকি, একটা মেয়েকে বলছে তোমার ঘড়ি। সাআতুহু, একটা ছেলের ব্যাপারে বলছে তার ঘড়ি। সাআতুহা, একটা মেয়ের ব্যাপারে বলছে তার ঘড়ি। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমি, আমার শিক্ষক। মুআল্লিমুকা, তোমার শিক্ষক। একটা ছেলেকে বলছে মুআল্লিমুকি, তোমার শিক্ষক। একটা মেয়েকে বলছে মুআল্লিমুহু, তার শিক্ষক। একটা ছেলেকে বলছে মুআল্লিমুহা, তার শিক্ষক। একটা মেয়ের ব্যাপারে বলছে। এবার আমরা কয়েকটা শব্দ একটু দেখি এখানে। মাদ্রাসাতুন, এই লিবাসুন, হাদিকাতুন, হাকিবাতুন, বাইতুন, কলাংসুয়াতুন, মুযাল্লাতুন, এই শব্দগুলো দিয়ে বলতে হবে। আচ্ছা, আমাদের আজকের যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা শব্দ দিয়ে এরকম 1 2 3 4 5 5 35টা এরকম শব্দ তৈরি করতে হবে। অর্থাৎ মাদ্রাসাতুন দিয়ে কিরকম? মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা, এরকম। লিবাসুন দিয়ে লিবাসি, লিবাসুকা, লিবাসুকি, লিবাসুহু, লিবাসুহা। হাদিকাতুন দিয়ে হাদিকতি, হাদিকতুকা, হাদিকতুকি, হাদিকতুহু, হাদিকতুহা। হাকিবাতুন দিয়ে হাকিবাতি, হাকিবাতুকা, হাকিবাতুকি, হাকিবাতুহু, হাকিবাতুহা। বাইতুন দিয়ে বাইতি, বাইতুকা, বাইতুকি, বাইতুহু, বাইতুহা। কলাংসুয়াতুন বা, হ্যাঁ, টুপি। কলাংসুয়াতুন দিয়ে কলাংসুয়াতি, কলাংসুয়াতুকা, কলাংসুয়াতুকি, কলাংসুয়াতুহু, কলাংসুয়াতুহা। মিযাল্লাতুন মানে ছাতা। মিযাল্লাতুন দিয়ে আমরা পড়বো
মিজাল্লাতি আমার ছাতা, মিজাল্লাতুকা তোমার ছাতা, মিজাল্লাতুকি তোমার ছাতা একটা মেয়েকে বলছে, মিজাল্লাতুহু একটা ছেলের ব্যাপারে বলছে তার ছাতা, মিজাল্লাতুহা একটা মেয়ের ব্যাপারে বলছে সেই মেয়ের ছাতা। এইবার আমরা নতুন কিছু শব্দ আমরা এখানে পড়ব। আবুন আব্বা, একটা মজা আপনাদেরকে দেখাই, আজকে আমরা আপনাদেরকে যে ফাইলগুলো দেব তার মধ্যে প্র্যাকটিস আছে, দেখেন প্র্যাকটিস শিট। এখানে আমরা আবুন আখুন আম্মুন খালুন জাদ্দুন উম্মুন উখতুন আম্মাতুন খালাতুন জাদ্দাতুন, এই 10টা শব্দ পড়বো। এই 10টা শব্দ দিয়ে আমরা আয-যামাইরুল মুত্তাসিলা, হ্যাঁ আমরা যে শিখেছিলাম 14টা সংযুক্ত, যেই সংযুক্ত সর্বনাম আমরা গত ক্লাসে পড়েছিলাম, গত লেসনে আপনাদেরকে আমরা যে পিডিএফটা শেয়ার করেছিলাম সেই পিডিএফটা আমি একটু দেখাই। সেই পিডিএফ এর মধ্যে দেখেন, সেই পিডিএফ এর মধ্যে দেয়া ছিল এই যে এইখানে না, আরেক আগের পিডিএফটাতে মেবি, আচ্ছা আমি একটু দেখি তার আগের পিডিএফ ছিল কিনা, একটু দেখি। এই যে 3 নম্বর যে লেসনে আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, ওই 3 নম্বর লেসনে চমৎকার করে কিন্তু জিনিসটা দেয়া আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। 3 নম্বর যে পিডিএফটা আপনাদেরকে দেওয়া হয়েছিল, ওই 3 নম্বর পিডিএফ এর মধ্যে চমৎকার করে জিনিসটা দেয়া ছিল। ওইটা দিয়ে আমরা এখানে আজকে এই যে টোটাল আমরা বাক্য তৈরি করব, অনেকগুলো বাক্য তৈরি করব আমরা, প্রায় 100রও বেশি কিন্তু বাক্য আমরা এই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই যে দেখেন টোটাল আমরা 140টা বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমরা ওই 14টা শব্দকে ব্যবহার করে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন, আনা নাহনু, ওইটার সাথে আমরা আবুন আখুন আম্মুন খালুন জাদ্দুন উম্মুন উখতুন আম্মাতুন খালাতুন জাদ্দাতুন কে ব্যবহার করে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারি। এই বাক্যগুলো এখানে তৈরি করা আছে, প্র্যাকটিস শিট আকারে দেয়া আছে। হুয়া আবুহু, হি ইজ হিজ ফাদার, হুয়া আবুহুমা, হ্যাঁ সে তাদের দুজনের পিতা, হুয়া আবুহুম সে তাদের, হি ইজ দেয়ার ফাদার তাদের সকলের পিতা। এই ফরম্যাট গুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। এবার আমরা আমাদের মূল লেসনে চলে আসি। এইখানে আবুন আব্বা, উম্মুন আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খালুন মামা, খালাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, আইয়ুহাল ওয়ালাদু ইয়া ওয়ালাদু হে ছেলে, আইয়াতুহাল বিন্তু ইয়া বিন্তু হে মেয়ে, ইসমুন নাম, সদিকুন একজন বন্ধু, আদুবুন একজন শত্রু। তাহলে এই শব্দগুলো আমরা শিখে ফেললাম। এবার আমরা সামনের দিকে যাই। এইখানে ছোট্ট একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে আমরা আপনাদেরকে বলেছিলাম এখানে, এই যে খেয়াল করেন, কমপ্লেক্স পসেসিভ কেস উইথ ওয়াও অনলি ফাদার এন্ড ব্রাদারের ক্ষেত্রে আমরা যখন শুধুমাত্র বাবা এবং ছেলে, বাবা এবং ভাই এটাকে পসেসিভ করব, মাই ফাদার ইউর ব্রাদার, তখন শুধুমাত্র একটা এক্সট্রা ওয়াও যুক্ত হবে। যেমন আবুন আবি, আবুকা, আবুকি, আবুহু, আবুহা, এখানে এক্সট্রা একটা ওয়াও যুক্ত হয়েছে। আখুন আখি, আখুকা, আখুকি, আখুহু, আখুহা। এখন বলবেন উস্তাদ আমি জিনিসটা বুঝতে পারি নাই, আরেকটু বুঝাই দেই। যেমন ধরেন আম্মুন চাচা, চাচা দিয়ে যদি আমরা তৈরি করি চাচা আম্মুন, তাহলে আম্মি, আম্মুকা, আম্মুকি, আম্মুহু, আম্মুহা, দেখেন এক্সট্রা ওয়াও কিন্তু লাগতেছে না। এই যেখানে একটা এক্সট্রা ওয়াও লেখা আছে না, এই এক্সট্রা ওয়াওটা কিন্তু লাগতেছে না। জাদ্দুন দিয়ে যদি বলি জাদ্দুন, জাদ্দি, জাদ্দুকা, জাদ্দুকি, জাদ্দুহু, জাদ্দুহা, কিন্তু এক্সট্রা শুধুমাত্র এই ওয়াওটা লাগে হইলো আবুন এবং আখুনের ক্ষেত্রে। আবি, আবুকা, আবুকি, আবুহু, আবি, আবুহা। আখুনের ক্ষেত্রে আখুকা, আখুকি, আখুহু, আখুহা। অর্থাৎ আমরা যেটা এখানে দেখিয়েছিলাম যে কমপ্লেক্স পসেসিভ কেস উইথ ওয়াও, মানে শুধুমাত্র বাবা এবং ভাইয়ের ক্ষেত্রে যখন আপনি পসেসিভ করেন তখন একটা এক্সট্রা ওয়াও যুক্ত হয়ে যায়। দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনি জাস্ট আমাদের সাথে লেগে থাকেন এবং এই জিনিসটাকে মনোযোগ দিয়ে একটু খেয়াল করলে দেখবেন যে আপনার কাছে খুবই সহজ মনে হবে।
আপনি কিন্তু খুব সহজেই এই শব্দগুলোকে চমৎকার করে ওয়াও যুক্ত করে কিন্তু পড়তে পারবেন। ভয়ের কোনো দুশ্চিন্তা এবং ভয়ের কোনোই কারণ কিন্তু নাই। তাহলে আমরা চলে আসি এখানে নিচে। এবার আমি আপনাদের মধ্য থেকে ভলান্টিয়ার নিব। আমি একটু পড়ি, তারপরে আপনাদের মধ্য থেকে পড়বেন। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। হাদা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাদিহি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন, আমার বই নতুন এবং আমার কলম ভালো। আকিবাতি জাদিদাতুন, আমার ঘড়িটি নতুন। ওয়া কুররাসাতি জাইয়িদাতুন, এবং আমার খাতাটি ভালো। যারা যারা পড়তে চান তারা হাত তুলেন। ভাইদের মধ্য থেকে হাত তুলবেন, বোনদের মধ্য থেকে হাত তুলবেন। আমি আপনাদেরকে ডাকবো নাম ধরে। শুধুমাত্র ভাইদের মধ্য থেকে এবং বোনদের মধ্য থেকে সবাই অবশ্যই হাত তুলেন। যারা পড়েছেন তারা হাত তুলবেন না, যারা পড়েন নাই তারা হাত তুলবেন। এরপর আরেকটা প্যারা পড়ছি। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। হাদিহি গুরফাতি, ইহা আমার কামরা। খেয়াল করেন, আমরা এই যে উখতুনকে ব্যবহার করে কথা বলছি, আখুনকে ব্যবহার করে আমরা কথা বলছি। হাদিহি গুরফাতি, ইহা আমার কামরা। বাবুহা মাফতুহুন, তার দরজাটি খোলা। ওয়া নাফিদাতুহা মাফতুহাতুন, এবং তার জানালাটি খোলা। গুরফাতি নাযীফাতুন ওয়া ফিরাশি নাযীফুন, আমার কামরাটি পরিচ্ছন্ন এবং আমার বিছানাটি পরিচ্ছন্ন। বাশীরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশীর আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, এটা তার কলম এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন, তার কলমটি নতুন এবং তার ঘড়িটি নতুন। আচ্ছা, ইয়া ফাতিমা, হে ফাতেমা। হাযা রাজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমার এবং তোমার পিতা, আমার পিতা এবং তোমার পিতা। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, যেহেতু আমরা এই যে ফাতেমাকে বলতেছি এই কারণে উম্মুকি হবে। ওই মহিলাটি আমার মা এবং তোমার মা। আবুনা রাজুলুন তাইয়িবুন, আমাদের বাবা একজন ভালো লোক। ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং আমাদের মা একজন ভালো মহিলা। এস সুলতানা পড়েন, এস সুলতানা পড়েন। জি স্যার, এখান থেকে বলবো স্যার ইয়া ফাতেমাতু। জি, ইয়া ফাতিমাতু হাযা রাজুলু আবি ওয়া আবুকা, হে ফাতেমা, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, এবং ওই মহিলাটি তোমার মা এবং আমার মা, আমার মা এবং তোমার মা। জি, আবুনা রাজুলুন তাইয়িবুন ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়িবাতুন, আমাদের বাবা একজন ভালো লোক এবং আমাদের মা একজন ভালো মহিলা। জি। ইয়া ফাতিমাতু আনা আচ্ছা, আখুকা। এরপরে আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনি। সবাই একটু অংশগ্রহণ করুক। ঈশা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, পরের থেকে পড়েন। আল উস্তাদ কোথা থেকে? আল এই যে ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। আনা উখ উখ উখি আখুকি, আনা আনা, আখুকি আনা আখুকি, আমি বোন। ওয়া আমি তোমার ভাই। আখুন মানে ভাই। ফাতেমাকে ডেকে বলছে ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। আনা আখুকি, আমি তোমার ভাই। ও আনতি উখতি, এবং তুমি আমার বোন। এরপরে জালিকাল ওয়ালাদু জালিকাল ওয়ালাদু সদিকি, ইহা ওই এই ছেলেটি, ওই ছেলেটি আমার বন্ধু। ছেলেটি আমার বন্ধু। ওয়াতিলকাল বিন্তু সদিকতু, এবং
ওই ওয়া ছেলেটি সাদিকাতুকি, এই ওয়া ওই ছেলেটি সাদিকাতু আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। صديقي هي تلميذ ذكي وصديقة সাদিকাতুকি, যেটা কি হবে? হ্যাঁ, ওয়া সাদিকাতুকি তিলমিদাতুন যাকিয়াতুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র আর তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। চমৎকার করে পড়লেন। আচ্ছা, এরপরে পড়বেন হচ্ছেন আইফোন কামরুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া মাহমুদু, ইয়া মাহমুদু, হে মাহমুদ, লি- লিবাসুকি লিবাসুকা, তোমার পোশাক জাদিদুন, মানে সুন্দর। জাদিদুন জাদিদুন মানে মানে হলে পরিষ্কার, নতুন। নতুন, সরি পাচ্ছি না। হ্যাঁ, ওয়ালিবাসি এ, নাজ নাজি নাজিফা নাযীফুন, নাজিফুন জি, আহ ওয়াল এবং আমার পোশাক পরিষ্কার, নাজিফুন মানে পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। জি। হা- হাজিহি গোরফাতুকা, তোমার আহ, বা- হাজিহি ইহা মানে এই, ইহা তোমার কামরা। ইহা তোমার কামরা। আপনি এটা খেয়াল করেন, আমরা যখন যে একটা ক্রনোলজি একটা সিরিয়ালে কিন্তু পড়েছি, তো আপনি যদি শুরু থেকেই আমরা যে ফরম্যাটে পড়েছি ওইভাবে যদি প্র্যাকটিস করেন, তাইলে এই ফর্ম আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু আপনিও বলবেন। অনেকে কিন্তু সেভাবে পারছে, তো আপনিও প্র্যাকটিস করবেন একটু। হাদিহি গুরফাতুকা, ইহা তোমার কামরা। এরপরে পড়েন। গোর গোরফাতিকা কাবির গুরফাতুকা, গুরফাতুকা, গোরফাতুকা কাবিরাতুন, তোমার ঘরটি বড়। ওয়া জামিলাতুন এবং ওয়া সুন্দর। জাতুন সুন্দর। জি। ইয়া ইয়া আহ, বাবুহা ওয়াসিউন, জি স্যার বুঝতে পারছি না। বা ইয়া বা বাবুহা, বারিফ বা, আচ্ছা, বাবুহা 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 মানে দরজা। ওয়া ওয়াসি উন ওয়াসিউন, প্রশস্ত। প্রশস্ত। ওয়া 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 নাফিজা তিহা নাকি নাফিজাতাহা, নাফিদাতুহা, নাফিজাতুহা এবং আহ পারি না স্যার। ওয়াসিয়াতুন নাফিদাতুহা ওয়াসিআতুন, এবং তার জানালা প্রশস্ত। চমৎকার প্রশস্ত। পড়ছেন আপনি। কে বলছে আপনি পারেন না? মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন। আগামী ক্লাসে আবার প্র্যাকটিস করে আসবেন, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে মায়ের ইনশাআল্লাহ। পরে পড়বেন আমাদের এক ভাই, আহ মুআজ। মুআজ কি আছেন? মুআজ, আচ্ছা মুআজ পাচ্ছেন না, তাহলে আমরা ফাহমিদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হাযা মাসজিদুন, চমৎকার করে দ্রুত পড়ে যান, ফাস্ট। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তো শুধু হাযা। আচ্ছা, হাযা মসজিদু হাযাল জামিলুন, মাসজিদু জামিলুন, হ্যাঁ, এই মসজিদটি সুন্দর। জি। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। আল জি। হাদিকাতু জামিলাতুন, এই বাগানটি সুন্দর। তিলকাল ওয়েট আ হাদিকাত, সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড। আল হাদিকাতু জামিলাতুন অর্থ কি? বাগানটি সুন্দর। হুম, তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর।
মাহমুদুন তিলমিজুন যাকিয়ুন। মাহমুদ একজন মেধাবী একসাথে ছাত্র। একসাথে পড়তে হয় পুরো বাক্যটা। মাহমুদুন তিলমিজুন যাকিয়ুন ওয়া যাইনাবু তিলমিদাতুন যাকিয়াতুন। অর্থ কি? মাহমুদ একজন মেধাবী ছাত্র এবং জৈনাব একজন মেধাবী ছাত্রী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। এবার আমি একটু পড়ছি, একটু দেখেন। প্রশ্নোত্তর গুলো পড়ো, অর্থ বলো। মাসমুকা ইয়া ওয়ালাদু, আমার মতো করে পড়বেন। তোমার নাম কি হে ছেলে? আইয়ুহাল ওয়ালাদু। ইয়া ওয়ালাদু যেই কথা, আইয়ুহাল ওয়ালাদু একই কথা। ইসমি শাহিদুন, আনা শাহিদুন, আমার নাম শাহেদ, আমি শাহেদ। হাল হাদা কলামুকা, আহাদা কলামুকা। খেয়াল করেন এইখানে হাল হাদা কলামুকা আর আহাদা কলামুকা এইটার মধ্যে একটা কাহিনী আছে, ভালো করে একটু খেয়াল করেন। হাল হাদা কলামুকা এবং আহাদা কলামুকা আদিয়াও প্রশ্ন করা হয়, হাল দিয়াও প্রশ্ন করা হয়। হাল দিয়ে প্রশ্ন করা নরমাল প্রশ্ন, আর আ দিয়ে প্রশ্ন করা স্পেশাল প্রশ্ন। শুধু এতটুকু মনে রাখবেন যে হাল দিয়ে সাধারণ প্রশ্ন করা হয় আর আ দিয়ে স্পেশাল প্রশ্ন করা হয়। ক্লিয়ার? এতটুকু আমরা যদি জানি, সামনে গেলে আমাদের আরো ডিটেইলে বলে দিবেন আমাদের উস্তাদ। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট পড়ে যাই। হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? আহাদা কলামুকা, ইহা কি তোমার কলম? নাম। হাদা কলামি, হ্যাঁ এটা আমার কলম। কাইফা কলামুকা, তোমার কলমটি কেমন? কলামি জাইয়িদুন, আমার কলমটি ভালো। হাল ফাতিমাতু উখতুকা, আফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন? নাম। ফাতিমাতু উখতি, নাম হিয়া উখতি। দুই ভাবেই কথাটা বলা যায়। ফাতিমাতু উখতিও বলা যায়, আবার হিয়া উখতি এভাবেও বলা যায়। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে বলেন। নাম, হ্যাঁ। ফাতিমাতু উখতি, হ্যাঁ ফাতিমা আমার বোন, হ্যাঁ হে আমার বোন। হাল উখতুকা তিলমিদাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতুন তাইয়িবাতুন, সে একজন ভালো মেয়ে। ইয়া জাইনাবু, হে জাইনাব। আমরা এখানে একটা ওয়ার্ড পড়ছি, একটু দেখে আসি। রব্বুন মানে প্রতিপালক, দিনুন মানে ধর্ম, তাইয়িবুন অর্থ উত্তম, ইকদুন মানে গলার যে হার পরে না, ওই হার, অর্নামেন্ট। আচ্ছা, ইয়া জাইনাবু, হে জাইনাব। হাল হাদা ইকদুকি, এইটা কি তোমার হার? নাম হাদা ইকদি, হ্যাঁ এটা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, হুয়া জামিলুন, আমার হারটি সুন্দর, তা সুন্দর। হাল আখুকা তাজিরুন, তোমার ভাই ভাই কি ব্যবসায়ী? লা, না। আখি ফাল্লাহুন, আমার ভাই একজন কৃষক। লা হুয়া ফাল্লাহুন, না সে একজন কৃষক। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রাশিদুন, তার নাম রাশেদ। হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদ কি সুন্দর? নাম হুয়া জামিলুন, হ্যাঁ তা সুন্দর। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হাল আখুকা তিলমিদুন যাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম হুয়া তিলমিদুন যাকিয়ুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। আচ্ছা, এইবার আবার আপনারা পড়বেন। আপনাদের মধ্য থেকে আবার ডাকতেছি। আচ্ছা, এখন পড়বেন হলো আমাদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে একটু হাত চাচ্ছি কয়টা। আচ্ছা, মুআজকে ডাকছিলাম, মুআজ কি আছেন? নাই মনে হয় মুআজ। আচ্ছা, তাহলে পড়বেন রহিমা খাতুন। রাহিমা খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়েন। মান খাদিজা, তুই এখান থেকে পড়েন। মান খদিজাতু, খদিজাকে। হিয়া উক্তি, সে আমার বোন। হিয়া বিনতুন জি। মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। হাল উক্তুকি তিলমিজাতুন জাকিয়াতুন, সে তোমার বোন কি একজন ভদ্র মেয়ে, মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। মান রব্বুকা ইয়া মুসলিমুন, হে ওয়েট আ মুসলিম। সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড। দেখেন আমার পয়েন্ট দেখি আপু, এটা মান রব্বুকা ইয়া মুসলিমু। মার রাব্বুকা ইয়া মুসলিমু। দেখেন আমরা একটা জানি যে ইদগাম হয়, নুন সাকিনের পরে যদি র আসে তাহলে
নুনটা না পড়ে রকে সরাসরি ধরে ফেলে। মার রাব্বুকা ইয়া মুসলিমু আইয়ুহাল মুসলিমু। হ্যাঁ, বার রব্বুকা ইয়া মুসলিমু আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমার রবকে, আইয়ুহাল মুসলিমু হে মুসলিম, রব্বি আল্লাহ আমার রব রাব্বি আল্লাহ, আল্লাহু, আমরা সবসময় শেষে, আমরা তো এখন বাচ্চা এজন্য আল্লাহ আমার রব আল্লাহ, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। মা দীনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি, আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, দিনিয়াল ইসলাম, এখানে পড়তে হবে আমার মা দীনুকা ইয়া ওয়ালাদু আইয়ুহাল ওয়ালাদু, মানে আপনি চাইলে আইয়ুহাল ওয়ালাদু বলতে পারেন, আবার ইয়া ওয়ালাদু বলতে পারেন, দুটা বলাই সঠিক। মা দীনুকা ইয়া ওয়ালাদু আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি। হ্যাঁ, মা দীনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি, আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, আহ আহ আহ, দিনিয়াল ইসলাম, আমার আমার দিন ইসলাম। আমার ইনস্ট্রাকশনটা আপনি কিন্তু ফলো করছেন না। মা দীনুকা ইয়া ওয়ালাদু আইয়ুহাল ওয়ালাদু, তোমার দিন কি হে ছেলে। দুইটা একসাথে বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে বলতে হবে, কারণ হচ্ছে দুটো অর্থ একই, আলাদা করে অর্থ তো দরকার নেই। কারণ আমরা কখনো কখনো ইয়া ওয়ালাদু বলবো, আবার কখনো কখনো আইয়ুহাল ওয়ালাদু বলবো, আমাদের যখন যেটা ভালো লাগে আমরা সেটা ইউজ করতে পারি। ব্যবহারটা এই জন্য দেখানো হয়েছে, আপনার যখন যেভাবে সুবিধা ভালো লাগে সেভাবে আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি আইয়ুহাল ওয়ালাদু, মা জি দীনুকা ইয়া ওয়ালাদু আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি, দিনিয়াল ইসলামু, আমার দিন ইসলাম, আল ইসলামু দিনী ওয়া দিনী ওয়া মান ওয়া দীনুকা, ইসলাম আমার দিন এবং তোমার দিন। মান নাবিয়ুকা ইয়া বিনতু মান নাবিয়্যু, মান নাবিয়ুকি ইয়া বিনতু, হে মেয়ে, আইয়াতুহাল বিনতু, হে মেয়ে তোমার নবীকে, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুনা ওয়া নবী, কই খোঁজা নাই, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা। হ্যাঁ, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। যখনই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন তাড়াহুড়া করা যাবে না, মুহাম্মাদুন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা একটা বেয়াদবি। হ্যাঁ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই বলবেন, ইউ হ্যাভ টু, ইউ মাস্ট, আপনাকে অবশ্যই অবশ্যই রাসূলের উপর দরুদ পড়ার যে টাইমটা, এই টাইমটা আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আপনি যেই হন, অনেক বড় হন, অনেক ছোট হন, হ্যাঁ, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। মাশাআল্লাহ, অনেক কিতাবুনা, চমৎকার, অনেক চমৎকার পড়েছেন। আমরা আরো যারা হাত তুলেছেন আরো হাত তুলতে পারেন, আমরা আবার সুযোগ পাবো, আমরা সামনের দিকে এগিয়ে যাই। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই। এই কিতাবুকুম দিয়ে, কিতাবুকুম, হ্যাঁ কুমটা দিয়ে হচ্ছে পুরুষদেরকে বোঝানো হয়, আর কিতাবুকুন্না এটা দিয়ে মহিলাদেরকে বোঝানো হয়। কিতাবুহুম তাদের বই, পুরুষদেরকে বোঝানো হয়। কিতাবুহুন্না এটা দিয়ে মহিলাদেরকে বোঝানো হয়। দারুনা, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। তাহলে এইখানে আমরা এইবার চমৎকার করে আপনাদের কাছ থেকে শুনবো মারিয়াম রুকাইয়া। কই থেকে পড়বো? আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন আরাফাত বিন ইলিয়াস। জি, মারিয়াম রুকাইয়া পড়েন দেখি এখান থেকে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। You have to pronounce the raw, it will be thick. Rabbuna, ra ra ra, Allahu rabbuna wa rabbukum. Okay, আল্লাহু রাব্বুনা ওয়া
وربكم. Okay. Allah is my Lord and your Lord. Our Lord. This is Rabbuna. Rabbuna means, Kitabuna means our book. So Rabbuna means our Lord. Okay. Our Lord, your And Lord, and your Lord. Your means the plural. All of you. Right. Then Muhammad sallallahu alayhi wa sallam. Muhammadun. Now we are keep just. We have to give every i'rab, the last haraka of every single word. Muhammadun sallallahu alayhi wa sallam nabiyyuna wa nabiyyukum. Muhammadun sallallahu alayhi wa sallam nabiyyuna wa nabiyyukum. Muhammad sallallahu alayhi wa sallam is our Our prophet and your prophet. good. Al-Islam dinuna wa Why din. ma? Why ma? Meme fatha or meme dhamma? Al-Islamu dinuna wa din. Why dhamma? Why dhamma? Because dhamma is the default haraka of any word in Arabic, right? So there is no reason to put here the fatha, right? So we are going to put here by default the dhamma. Al-Islamu dinuna wa dinukum. Okay. Al-Islamu dinuna wa dinukum. Islam is our religion and your religion. Okay. MashaAllah. Al-Qur'anu kitabuna wa kitabukum. The Quran is our book and your book. Okay. MashaAllah. La ilaha illallahu kalimatuna wa kalimatukum. Wa kalimatukum. When you pronounce haraka, you have to pronounce quickly. Okay. Kalimatuna wa kalimatukum. Kalimatuna wa kalimatukum. MashaAllah. MashaAllah. Okay. La ilaha illallah is our words and your words. So kalima is a terminological word. So we can translate it. La ilaha illallah is our kalima and your kalima. Kalima is a terminology. Okay. Al jannatu daruna wa darukum. Jannah is our home and your home. MashaAllah. Al-Ka'batu qiblatuna wa qiblatukum. Qiblatuna. This is qalqala. Qiblatuna wa qiblatukum. Whenever you are going to pronounce Arabic, so now we are child just, and this is called fusha. So al-lughatul arabiyyatul fusha means the exact pronunciation. So al-ka'batu qiblatuna wa qiblatukum. Again, please pronounce. Al-Ka'batu qiblatuna wa qiblatukum. MashaAllah. The Kaaba is Our qibla. Qibla is a terminology. Kaaba is our qibla and your qibla. Qibla means the way, the way when we just face ourselves in the salah. That is the facing direction. That is the qibla. So Kaaba is our salah facing direction and your salah facing direction. Our qibla and your qibla. Al-qabru, then Al-Qabru
بيتنا وبيتكم. The grave is your house, is our house and your house. MashaAllah. Now, just I'm going to read for one line, then I'm going to pick আপনাদের মধ্য থেকে একজন, যে কোনো একজনকে আমি বলবো, পড়বেন মান মার রাব্বুনা ওয়া মান নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম মা দীনুনা ওয়া দীনুকুম মা কিতাবুনা ওয়া কিতাবুকুম মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। এন্ড আমি আপনাদের মধ্য থেকে একজনকে চুজ করব এবং তিনি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। বাংলা উচ্চারণ করা লাগবে না, আরবিতে আমি প্রশ্ন করবো, আরবিতে উত্তর দিবেন। হ্যাঁ, প্রথমে বলবেন রেজা এ করিম রানা। রেজা এ করিম রানা। আমি আরবিতে প্রশ্ন করবো, ওয়ালাইকুম আসসালাম। আমি আরবিতে প্রশ্ন করবো, আপনি আরবিতে উত্তর দিবেন। মার রাব্বুনা ওয়া রাব্বুকুম। अगेन আমি আবার প্রশ্ন করছি আরবিতে, আপনি আরবিতে উত্তর দিবেন। মার রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। মান নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম। ওকে, এরপরে যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন তারা হাত নামিয়ে ফেলেন, যারা অংশগ্রহণ করেন নাই। আতিকা রহমান। আসসালামু আলাইকুম। ওকে, মা দীনুনা ওয়া দীনুকুম। الإسلام دينك ودينكم. Again, I'm asking, ما ديننا ودينكم. الإسلام ديننا وإسلام دينكم. Again, ما ديننا ودينكم. الإسلام ديننا ودينكم. ما شاء الله. ما كتابنا وكتابكم. القرآن كتابنا وكتابكم. ما شاء الله. এখন বলবেন দিলরুবা আক্তার মিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ। হু। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মা টান দেয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। আবার বলছি আমি প্রশ্নটা, মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মাশাআল্লাহ। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। এই যে দেখতে পাচ্ছেন, আল কাবাতু, কাবা। আল কাবাতু কি আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। লা টান দিচ্ছেন কেন? ফাতহা এখানে টান হবে না। আল কাবাতু কিবলাতুনা, তাই না? ওয়া কিবলাতুকুম। আবার বলছি প্রশ্নটা, মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 30। মাশাআল্লাহ। ওকে, প্র্যাকটিস নিয়মিত করবেন, তাহলে এই ভুলগুলো ইনশাআল্লাহ আমরা এড়িয়ে যেতে পারবো। আমরা এরপরে আমরা ছোট্ট করে প্র্যাকটিস শিটে চলে যাচ্ছি। যারা হাত তুলেছিলেন সবাইকে ধন্যবাদ, যাদেরকে আজকে সুযোগ দিতে পারি নাই। আগামীকাল চেষ্টা করবো। আরাফাত বিন ইলিয়াস, আপনি আরাফাত বিন ইলিয়াসের জন্য আছে? আরাফাত বিন ইলিয়াস, হ্যাঁ আছেন আরাফাত? না না, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার চেষ্টা করব আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য। যারা হাত তুলেছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এ পর্যন্ত আমাদের লেসনটা শেষ করছি। ছোট্ট করে আপনাদেরকে প্র্যাকটিস শিটটা দেখিয়ে দিচ্ছি। এই পাঠে আমরা দেখেন, আমরা আত্মীয় স্বজন সম্পর্কিত 10টা শব্দ এখানে দেখছি। আগুন,
উম্মুন, আখুন, উখতুন, আম্মুন, আম্মাতুন, খালুন, খালাতুন, জাদ্দুন, জাদ্দাতুন, এই জিনিসগুলো আমরা এখানে পড়েছি। এখন এই লেসনটা আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা এটার সাথে আমরা লেসন 3-তে আমরা 14টা যে সর্বনাম সেটা পড়েছিলাম। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এইটাকে আমরা কি করেছি, এই 10টার সাথে ব্লেন্ড করেছি। 10টার সাথে ব্লেন্ড করে আমরা এখানে বাক্য তৈরি করেছি। যেমন দেখুন, হুয়া আবুহু, হুয়া আবুহুমা, হুয়া আবুহুম, হুয়া আবুহা, হুয়া আবুহুমা, হুয়া আবুহুন্না, হুয়া আবুকা, হুয়া আবুকুমা, হুয়া আবুকুম, হুয়া। এইভাবে করে আমরা কিন্তু চমৎকার করে আমরা 100 টোটাল 140টা বাক্য কিন্তু তৈরি করার চেষ্টা করেছি। সো আমরা আপনাদেরকে আজকে এখানে একটা প্র্যাকটিসও দিয়ে দিলাম। পুরো ফাইলটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের হোমওয়ার্কটা একটু দিয়ে দেই। হোমওয়ার্কটা হচ্ছে এইখানে যেই 1 2 3 4 5 6 7টা শব্দ আছে, এই 7টা শব্দ দিয়ে আপনি 1 2 3 4 5টা এই 5টা ফরম্যাট ব্যবহার করে আপনি 5 পূরণ 7 5 7 35টা বাক্য তৈরি করতে হবে আপনাকে। আমি আবারও বলছি কিরকম, যেমন মাদ্রাসাতুন দিয়ে মাদ্রাসাতি জামিলাতুন জিদ্দান, এরপরে বললেন লিবাসুন দিয়ে মাদ্রাসাতুন দিয়ে মাদ্রাসাতুকা, হ্যাঁ, কাদিমাতুন ওয়া জামিলাতুন, এভাবে। অর্থাৎ মাদ্রাসাতুন দিয়ে 1 2 3 4 5 এই 5টা ফরম্যাটে এই শব্দটাকে প্রত্যেকটা বাক্যের মধ্যে ঢুকাইতে হবে। কিরকম, আমি একটা সেন্টেন্স তৈরি করে দিচ্ছি। মাদ্রাসাতুন, এটা দিয়ে আপনি বলবেন হাদিহি মাদ্রাসাতি, ইহা আমার মাদ্রাসা, হয়ে গেল। এরপরে মাদ্রাসাতুকা কাদিমাতুন জিদ্দান, তোমার মাদ্রাসা খুব পুরাতন। এরপরে মাদ্রাসাতুকি জাদিদাতুন ওয়া কারিবাতুন, তোমার মাদ্রাসাটি, তোমার বিদ্যালয়টি নতুন এবং অনেক কাছে। মাদ্রাসাতুহু, হ্যাঁ, নাযীফাতুন, তার মাদ্রাসাটি পরিচ্ছন্ন। মাদ্রাসাতুহা মাফতুহাতুন, তার মাদ্রাসাটি খোলা। এরকম করে বা তিলকা মাদ্রাসাতুহা মাফতুহাতুন ওয়া জামিলাতুন, খোলা এবং সুন্দর। এরকম করে আপনি আপনার মতো করে মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা এই 5টা ফরম্যাটের মধ্যে ঢুকিয়ে এই শব্দটা দিয়ে 5টা বাক্য তৈরি করবেন। ঠিক তেমনি এই শব্দটা দিয়ে এরকম 5টা বাক্য তৈরি করবেন। এরকম করে 1 2 3 4 5 6 7 7টা শব্দ দিয়ে 5 7 35টা বাক্য তৈরি করে আপনি আমাদের এখানে জমা দিবেন ইনশাআল্লাহ। আর হোমওয়ার্ক থাকলো এইটা। এবং আপনারা অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে এই যে নিজের সম্পর্কে এই যে জমির গুলো আমরা পড়েছি, খেয়াল করেন, এই যে জমির গুলো আমরা পড়েছি, কি পড়েছি, এই যে কিতাবুনা, কিতাবুহুম, কিতাবুকা, কিতাবুকুম, কিতাবুনা, কিতাবুহুন্না, দারুনা, এগুলাকে ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে আপনাদের সাথে কথা ছিল যে আমরা আজকে শিখবো 3টা সেন্টেন্স প্যাটার্ন। প্রথমত আমরা প্রোনাউন শিখবো 28টার মতো, সেটা আমরা গত লেসন 3-তে দেখিয়ে দিয়েছিলাম, ওটা আমরা আবার প্র্যাকটিস করব। এবং ওয়াও দিয়ে যে সেন্টেন্স প্যাটার্নটা, এখানে একটু এক্সেপশন ছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে এগুলোকে যখন আমরা পসেসিভ করি, যে আম্মুন, আম্মুহু, আম্মি, আম্মুকা, আম্মুকি, আম্মুহু, আম্মুহা যখন বলি পার্থক্য হয় না। শুধুমাত্র 2টা শব্দের ক্ষেত্রে আবুন এবং আখুন, খেয়াল করুন, আবুন এবং আখুন এই 2টা শব্দের মধ্যে একটু ডিফারেন্ট হয়। মানে কি, পসেসিভ কেসের ক্ষেত্রে একটা এক্সট্রা ওয়াও যুক্ত করতে হয়। এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই প্র্যাকটিসটা। এবং আমরা 3-তে আমরা কিছু লম্বা লম্বা ডিফারেন্ট কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। তাহলে আমাদের আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আবারও আগামী ক্লাসে দেখা হবে। অবশ্যই এই সুযোগটা ইলমা নাফি একাডেমির এই যে ক্লাসের সুযোগ, এটা আপনারা মিস করবেন না। পিছনের পিডিএফ ফাইলগুলো দেখে প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আরবি শিখে তার কোরআন এবং সুন্নাহকে ধারণ করে ব্যক্তি, পরিবার এবং সমাজকে সুন্দর করার তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।